হাইট থাকলে চাকরি হাতের মুঠোয়। হ্যাঁ ভাই, এটা কিন্তু বাস্তবতা। চাইলে খুব সহজে তুমি চাকরি কিন্তু হাতের মুঠোয় করে নিতে পারো। সিআরপিএফ 9,000-এর ওপরে শূন্য পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি দিয়ে দিয়েছে। ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। চাইলে তুমি আজই ফর্ম ফিল আপ করতে পারো। এবার তোমার মাথায় প্রশ্ন আসছে, এই ফর্ম ফিল আপটা করতে গেলে অর্থাৎ চাকরিটা পেতে গেলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। শুধু তাই নয়, আরও তুমি অনেক কিছু বিষয় ভাবছো যে এখানে স্যালারি কত হবে, কি বিষয়ে পরীক্ষা হবে। চলো একে একে সমস্ত বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। প্রথমেই তোমাদেরকে জানাতে চাইব শূন্য পদের বিষয়ে। পুরো ভারত জুড়ে 9,000 প্লাস শূন্য পদের নিয়োগটা কিন্তু হচ্ছে, যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই শূন্যপদ রয়েছে 750-র ওপরে। হ্যাঁ, ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ, কারণ উভয়ের জন্যই শূন্যপদ রয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই ছেলেদের জন্য শূন্যপদ রয়েছে 748টি এবং মেয়েদের জন্য শূন্যপদ রয়েছে 6টি। তবে বিভিন্ন বিভাগ এখানে রয়েছে এবং বিভিন্ন বিভাগের ক্ষেত্রে বিভিন্ন রকম শূন্যপদ কিন্তু রয়েছে। তোমাদের এখানে বিশেষ একটা কথা অবশ্যই জানাতে চাইব, তুমি যদি পশ্চিমবঙ্গে আবেদন করে থাকো সেক্ষেত্রে ভারতের অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেটদের বিরুদ্ধে তোমাকে কিন্তু লড়াই করে চাকরি পেতে হবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গে যারা আবেদন করবে তাদের বিরুদ্ধেই কিন্তু তোমাকে লড়তে হবে। চলো এবারে আসি একে একে যোগ্যতা সম্পর্কে। প্রথমেই তার মধ্যে আসবো হাইট সম্পর্কে, যে তোমাকে কত হাইট থাকতে হবে। হাইটে অবশ্যই ছাড়ও কিন্তু রয়েছে। নর্মালি ছেলে হলে তোমার হাইট হতে হবে 170 সেন্টিমিটার, মেয়ে হলে হাইট হতে হবে 157 সেন্টিমিটার। তবে এসটি ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো তাহলে ছেলে হলে তোমার হাইট হতে হবে 162 সেন্টিমিটার, মেয়ে হলে 152 সেন্টিমিটার। না, এসসি এবং ওবিসিদের হাইটে কিন্তু কোনো রকম ছাড় নেই। এবার চলো আসি বয়সের বিষয়ে। বয়স হতে হবে কিন্তু বিভিন্ন রকমের, বিভিন্ন বিভাগের জন্য। কোনো বিভাগে বয়স তোমার হতে হবে 21 থেকে 27-এর মধ্যে, আবার কোনো বিভাগে দেখা যাচ্ছে বয়স থাকতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। তবে বয়সের ক্ষেত্রে সকলের জন্যই রয়েছে সুখবর। এসসি এবং এসটি হলে 5 বছর বয়সে ছাড় পাবে, ওবিসি হলে 3 বছর বয়সে কিন্তু ছাড় পাওয়া যাবে। চলো এরপরে আসি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো রকমে মাধ্যমিক পাস। তবে কিছু কিছু বিভাগের ক্ষেত্রে আইটিআইও কিন্তু থাকতে হবে তোমাকে। ন্যূনতম 2 বছরের আইটিআই থাকতে হবে, তবে সমস্ত বিভাগের ক্ষেত্রে নয়, কিছু কিছু বিভাগের ক্ষেত্রে যারা টেকনিশিয়ান হিসাবে কাজ করতে ইচ্ছুক তাদের জন্যই। চলো এরপরে আমরা জানার চেষ্টা করি কত নম্বরের এবং কি কি সাবজেক্টের পরীক্ষা এখানে হয়ে থাকে। তোমাদেরকে জানাতে চাইব মোট 100 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে। এখানে 4টে সাবজেক্ট থাকবে। অঙ্ক থেকে 25টা প্রশ্ন থাকবে 25 নম্বর, রিজনিং থেকে 25টা প্রশ্ন থাকবে 25 নম্বর, জিকে থেকে 25টা প্রশ্ন থাকবে 25 নম্বর, এবং ইংলিশ বা হিন্দি এই দুটোর মধ্যে যে ভাষায় তুমি পরীক্ষা দিতে ইচ্ছুক সেই ভাষার থেকে কিন্তু আরও 25টা প্রশ্ন থাকবে 25 নম্বর। মোট 100 নম্বরের 4খানা সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে। তবে তোমাদের জানাতে চাইবো এখানে প্রশ্নপত্র কিন্তু খুবই ইজি হয়, খুবই ইজি। তুমি যদি একটু পরিশ্রম করো তাহলেই কিন্তু নিশ্চিতভাবে খুব ভালো নম্বর করা সম্ভব। চলো এরপরে আমরা জানার চেষ্টা করি কোনো এক্সপিরিয়েন্স থাকার প্রয়োজন আছে কিনা কোনো বিভাগের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই আছে। ট্রেডসম্যান হিসাবে যারা কাজ করতে ইচ্ছুক তাদের কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকা বাঞ্ছনীয়। এখানে মাইনেটা কত থাকে? মাইনে, হ্যাঁ চলো এই বিষয়েও একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। শুরুতে তোমার বেসিক স্যালারি থাকবে কিন্তু 21,700 টাকা। না, এটা তোমার মূল মাইনে নয়, সরি, এটা তোমার মূল মাইনে, মোট মাইনে নয়। মোট মাইনে কিন্তু এর থেকে অনেক বেশি। শুরুতে তোমার বেসিক স্যালারি অর্থাৎ মূল মাইনে 21,700 টাকা। তবে তুমি
শুরুতে মোট মাইনে পেতে চলেছ এর থেকে অনেক বেশি, কারণ কেন্দ্রে বর্তমানে 58% হারে দিয়ে কিন্তু দেয়া হচ্ছে, অর্থাৎ 21,700 আরও 58% টাকা তুমি কিন্তু শুরুতেই তোমার স্যালারি হিসাবে পাচ্ছ। শুধু তাই নয়, তার সাথে আরও পাচ্ছ হাউস রেন্ট, এছাড়াও তুমি পাচ্ছ মেডিকেল ফি, তাছাড়া পাচ্ছ রেশন, এবং তার থেকেও উপরে একটা জিনিস রয়েছে, সেটা হলো রিস্ক অ্যালাউন্স। এমন কোনো জায়গায় পোস্টিং হলো যেখানে একটু রিস্ক আছে, সেখানে কিন্তু তোমার স্যালারিটা আরও বেশি হবে। চলো এবার দৌড় কতটা থাকা প্রয়োজন বা কত মিনিটে তোমাকে কত কিলোমিটার বা মিটার দৌড়াতে হবে এই বিষয়টাও একটু জেনে নেওয়ার চেষ্টা করি। বিভিন্ন বিভাগ এখানে রয়েছে এবং সেক্ষেত্রে দৌড়ও কিন্তু রয়েছে বিভিন্ন রকম। কোনো ক্ষেত্রে ছেলেদের আমরা দেখছি 5 কিলোমিটার দৌড়তে হবে 24 মিনিটে, আর সেই একই বিভাগের জন্য মেয়েদেরকে দৌড়তে হবে মাত্র 1600 মিটার। আবার কোনো বিভাগের ক্ষেত্রে ছেলেদেরকে দৌড়তে হবে 1600 মিটার, মেয়েদেরকেও দৌড়তে হবে 1600 মিটার। তবে ছেলেদের ক্ষেত্রে টাইম পাওয়া যাচ্ছে 10 মিনিট, মেয়েদের ক্ষেত্রে এই 1600 মিটার দৌড়ানোর জন্যই টাইম পাওয়া যাচ্ছে 12 মিনিট। আবার কোনো কোনো বিভাগে এটাও দেখছি ছেলেদের 1600 মিটার দৌড়তে হবে 8.5 মিনিটে, মেয়েদের সেটাই দৌড়তে হবে কিন্তু আরও বেশি সময়, প্রায় 10 মিনিটের উপরে কিন্তু সময়টা দেওয়া হবে। তো দৌড় এখানে বিভিন্ন রকম কিন্তু রয়েছে। এবার চলো সবশেষে এটার জানার চেষ্টা করি যে এই নিয়োগ প্রক্রিয়াটা কেমনভাবে হবে, অর্থাৎ প্রথমে কি হবে তারপরে কি হবে এই বিষয়ে। প্রথমে কিন্তু এখানে রানিং হবে, অর্থাৎ তোমাদের দৌড় হবে। নির্দিষ্ট যে বিভাগের জন্য তুমি আবেদন করবে সেই বিভাগে যেমন দৌড়তে হবে, সেই দৌড়ে তোমাকে কিন্তু পাস করতে হবে। তারপরে যেটা হবে সেটা হলো তোমার হাইট, ওয়েট, এইগুলো কিন্তু মাপা হবে। তারপরে যেটা হবে সেটা হলো মেডিকেল, তুমি মেডিকেলে পুরোপুরি ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখা হবে। এবং সবার শেষে কিন্তু যেটা হবে সেটা হলো পরীক্ষা, যেটা তোমাদেরকে আগেই জানিয়েছি। পরীক্ষা হবে 100 নম্বরের, সেখানে 4টে সাবজেক্ট থাকবে এবং সেখানে সাবজেক্টগুলিতে প্রত্যেকটা সাবজেক্টে 25টা করে প্রশ্ন থাকবে এবং 25 নম্বর করে থাকবে। মোট 100 নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে। সাবজেক্টগুলো হলো রিজনিং 25, জিকে 25, অঙ্ক 25 এবং ইংলিশ বা হিন্দি থেকে 25। ইংলিশ আর হিন্দি কেন? কারণ এই দুটো ভাষাতেই কিন্তু তুমি পরীক্ষাটা দেওয়ার সুযোগটা পাবে। তুমি পশ্চিমবঙ্গে আবেদন করো বা অন্য কোনো রাজ্যে আবেদন করো, যেখানেই তুমি আবেদন করো না কেন, তোমাকে পরীক্ষা কিন্তু দুটো ভাষাতেই দিতে হবে, হয় হিন্দি নয়তোবা ইংলিশ। এবার চলো আরও একটা বিষয় জানিয়ে দিই যে ফর্ম ফিল আপের ডেটটা অ্যাকচুয়ালি কত তারিখ পর্যন্ত রয়েছে। ফর্ম ফিল আপের ডেট কিন্তু রয়েছে আগামী মাসের 19 তারিখ পর্যন্ত। এবার খুবই সংক্ষেপে পুরো বিষয়টা একবার আলোচনা করে দিই। মোট শূন্যপদ 9,000-এর উপরে, পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে 750-র উপরে। তুমি পশ্চিমবঙ্গে আবেদন করলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের সাথেই তোমাকে লড়াই করে চাকরিটা পেতে হবে। হাইট থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে 170 এবং মেয়েদের ক্ষেত্রে 157, এসটি হলে মেয়েদের ক্ষেত্রে 152 এবং ছেলেদের ক্ষেত্রে 162। হাইট বললাম, ওজন হতে হবে হাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষাগত যোগ্যতা কিছু ক্ষেত্রে আইটিআই থাকতে হবে 2 বছরের, আর কিছু ক্ষেত্রে নর্মালি মাধ্যমিক পাস হলেই হবে। আর ট্রেডসম্যান ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে 4টে সাবজেক্ট, সেটা হলো অঙ্ক 25, ইংলিশ বা হিন্দি থেকে 25, রিজনিং 25 এবং জিকে 25। এবং তোমাদের শুরুতে স্যালারি বেশ ভালোই রয়েছে। মূল স্যালারি কিন্তু রয়েছে 21,700, এর উপরে তুমি 58% দিয়ে পাবে এবং হাউস রেন্ট পেয়ে যাবে 12%। এছাড়া তুমি তোমার মেডিকেল বাবদ কিছু পাবে, তাছাড়াও কিন্তু পেয়ে যাবে তোমার রেশন, এছাড়াও কিন্তু রিস্ক অ্যালাউন্স তুমি পেয়ে যাবে। তবে হাইটের ক্ষেত্রে এসটিদেরই শুধুমাত্র ছাড় রয়েছে, এসসি বা ওবিসিদের জন্য ছাড় নেই। তবে বয়সের ক্ষেত্রে এসসি
এসটি, ওবিসি সকলের জন্যই ছাড় রয়েছে। এসসি এবং এসটিদের 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর। আর এই বয়সটা বিভিন্ন বিভাগের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে। কোনো বিভাগে 18 থেকে 23 এবং কোনো বিভাগে রয়েছে 21 থেকে 27। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। বন্ধুদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করব।